আপনি যদি সব বাংলা করতে পারেন তাও আপনি ফিলিং গ্যাপে মার্ক পাবেন না। এবং আপনি যদি সমস্ত বোর্ড প্রশ্ন মুখস্থ করে ফেলেন তবুও আপনি ফিলিং গ্যাপে মার্ক পাবেন না। এর অর্থ হচ্ছে শুধু বাংলা করতে পারলেই ফিলিং গ্যাপ পারা যাবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সমস্ত বোর্ড প্রশ্ন মুখস্থ করলেও আপনি ফিলিং গ্যাপে মার্ক পাবেন না। এর কারণ হচ্ছে ফিলিং গ্যাপ পরীক্ষাতে কমন আসে না, কমন আসার সম্ভাবনা মাত্র 10%। তাহলে কমন আসবে এই চিন্তা করে বোর্ড প্রশ্ন মুখস্থ করে কোনো লাভ নেই। আপনাকে এই ফিলিং গ্যাপের নিয়মটা শিখতে হবে। নিয়মটা আমি আপনাদেরকে শিখাই দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করেন। এখানে কিছু কথা আছে, খুব ভালো করে কথাটা মনে রাখতে হবে। নাম্বার 1, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। এই বক্স থেকে শব্দগুলো নিতে হবে, নিয়ে এই গ্যাপগুলো পূরণ করতে হবে। এরপরের লাইনটা হচ্ছে ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম দ্য ওয়ার্ডস অফ দ্য ওয়ার্ডস। অর্থাৎ ইউ মে নিড টু চেঞ্জ, আপনাকে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করতে হবে দ্য ফর্মস অফ সাম অফ দি ওয়ার্ডস, কিছু শব্দের ফর্ম চেঞ্জ করতে হবে। অর্থাৎ নাউন আছে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, অ্যাডজেক্টিভ আছে নাউন হয়ে যাবে, ভার্ব আছে অ্যাডভার্ব হয়ে যাবে, এরকম ফর্ম চেঞ্জ করতে হতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স। আপনি একটা শব্দকে প্রয়োজনে একবারের বেশিবার ব্যবহার করতে পারবেন। এখন আপনি কিভাবে এই গ্যাপগুলো পূরণ করবেন খেয়াল করেন। আপনি কোনো একটা গ্যাপ পূরণ করার সময় ওই গ্যাপে আসলে কি বসাবেন, কি জিনিস বসবে সেইটা আগে আপনাকে চিন্তা করতে হবে। আগেই অর্থ না, আগে হচ্ছে ওই গ্যাপে কি বসবে, ভার্ব বসবে, নাউন বসবে, অ্যাডজেক্টিভ বসবে, প্রিপোজিশন বসবে, আর্টিকেল বসবে, কোনটা বসবে সেইটা আগে চিন্তা করবেন। সেইটা আগে চিন্তা করার পরে তারপরে ওই জিনিসটা খুঁজে বের করবেন, দেখবেন হয়ে গেছে। এবার আসেন আমরা বিষয়টা একটু প্র্যাকটিক্যালি দেখে নিই। প্রথম ব্যাপারটা দেখেন, দ্য বেনিফিটস অফ ড্যাশ নিউজ পেপার। নিউজ পেপার ড্যাশের গুরুত্ব মানে উপকারিতা। এখন এই জায়গাতে একটা ভার্ব প্লাস আইএনজি বসবে, যে প্রিপোজিশন আছে প্রিপোজিশনের পরে কি বসে, ভার্ব প্লাস আইএনজি বসে। এখন দেখেন এখানে ভার্ব আছে এ একটা এবং এই একটা, তিনটা ভার্ব। এখন এই তিনটার মধ্যে আপনি চিন্তা করবেন যে কোনটা বসাবেন। ওকে, তো রিডিং নিউজ পেপার বোঝা যাচ্ছে, গিভিং নিউজ পেপার তো না, ডুইং নিউজ পেপারও না, কি পেপার, রিডিং নিউজ পেপার। এই যে দ্য বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার ক্যান হার্ডলি বি এক্সাজারেটেড। অর্থাৎ পত্রিকা পড়ার উপকারিতা কি মানে ব্যাখ্যা করা যায় না, মানে ভাষায় প্রকাশ করা যায় না, ব্যাপারটা এরকম। এবার আসেন, নিউজ পেপার ইজ ড্যাশ স্টোর হাউস অফ নলেজ। খেয়াল করবেন কোনো আনকাউন্টেবল নাউনের পরে যদি অফ থাকে তাহলে সেখানে কি 100% দি বসে। তাই এখন দেখেন এর মধ্যে দি আছে কিনা, এই যে দি একটা আছে, একটাই আছে, একটা বসায় দেন। এই দেখেন, তাহলে দ্য নিউজ পেপার ইজ দ্য স্টোর হাউস অফ নলেজ। নিউজ পেপার হচ্ছে কি, জ্ঞানের ভান্ডার। এবার আসেন, দি চিপ বিজনেস। এখানে দেখেন এই নিউজ পেপার, প্রথম কথা হচ্ছে এটাও একটা নাউন, এটাও একটা নাউন, এটাও নাউন, এটাও নাউন। আর দুই নাউনের মাঝখানে কি বসে, দুই নাউনের মাঝখানে একটা মনে রাখেন, আজ থেকে ভালো কথা বলে দিই, দুই নাউনের মাঝখানে দুইটা জিনিস বসে। নাম্বার 1 কনজাংশন বসে, আর বসে হচ্ছে একটা প্রিপোজিশন। দুটো নাউনই যখনই পাশাপাশি লাগবেন তখন দুইটার মাঝখানে অবশ্যই একটা প্রিপোজিশন দিতে হবে। তাহলে এখন যেহেতু এর মধ্যে কনজাংশন নাই, তাহলে আমাদেরকে এখন প্রিপোজিশন বসাতে হবে, এটা চিন্তা করতে হবে। এখন প্রিপোজিশন কি আছে দেখেন, প্রিপোজিশন আছে অফ আর টু। আপনি এই দুটার মধ্যে এখন চিন্তা করেন, তাহলে কি করবেন, দ্য চিপ বিজনেস প্রধান কাজ ড্যাশ এ নিউজ পেপার, মানে হচ্ছে অফ এ নিউজ পেপার, একটা পত্রিকার প্রধান কাজ ইজ টু ড্যাশ আস। দেখেন টু এর পরে কি বসে, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে ইজ টু ড্যাশ আস নিউজ, আমাদেরকে নিউজ কি করে, আমাদেরকে নিউজ দেয়। এই যে গিভ, নিউজ হচ্ছে আমাদেরকে দেয়। তাহলে টু এর পরে গ্যাপ থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, যে দিয়ে দিলাম গিভ। The newspaper is the storehouse of knowledge. The chief business of a newspaper is to give us news. পত্রিকার প্রধান কাজ হচ্ছে আমাদেরকে নিউজ দেওয়া, আমাদেরকে সংবাদ দেওয়া। Which we need. দেখেন এখানে আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম নো। চিন্তা করেন ভার্বের প্রেজেন্ট ফর্ম আগে সবসময় কি বসে, সব সময় হচ্ছে টু বসে। দেখেন আপনি এই একটাই পারবেন। তাহলে এখানে আমরা বলবো উই নিড টু নো, যেটা আমরা জানতে চাই সেই নিউজগুলো দেওয়াই হচ্ছে পত্রিকার প্রধান কাজ। ইট টেলস আস হোয়াট হ্যাপেন্স অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রোড। এটা দেশে বিদেশে কি ঘটে সেটা আমাদেরকে জানায়, আমাদেরকে বলে। দ্য ড্যাশ সিভিলাইজড পিপুল, খেয়াল করেন সিভিলাইজড পিপুল এটা একটা কম্পাউন্ড নাউন, আর কম্পাউন্ড নাউনের আগে কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে। তাহলে এর মধ্যে অ্যাডজেক্টিভ কোনটা, অ্যাডজেক্টিভ হচ্ছে এই যে একটা, আর হচ্ছে এই একটা, এই দুটো হচ্ছে অ্যাডজেক্টিভ।
ওকে, তাহলে এখন বসান অ্যান্ড গ্রেট সিভিলাইজড পিপল নাকি মডার্ন সিভিলাইজড পিপল, এই দুটোর মধ্যে বাংলা অর্থ করেন। এটা হচ্ছে মডার্ন সিভিলাইজড পিপল, মানে আধুনিক সভ্য মানুষ, সামাজিক মানুষ। ওকে, ক্যান নট, দেখেন ক্যান নট, এটা হচ্ছে মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি পরে কি বসে? ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বসে। তাহলে ক্যান নট ভার্ব করা আছে, আমাদের এই ভার্বটা হয়ে গেছে, এই ভার্বটাও হয়ে গেছে, বাকি আছে কি? এই যে একটা ভার্ব, তাহলে ডু। তাহলে দ্য মডার্ন সিভিলাইজড পিপল ক্যান নট ডু উইদাউট নিউজ পেপার। আমাদের আধুনিক সভ্য মানুষগুলো পত্রিকা ছাড়া চলতেই পারে না। নিউজপেপার প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য লাইভস। দেখেন, নিউজপেপার হচ্ছে জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ড্যাশ এ ন্যাশন, দেখেন এইটা একটা নাউন, দুই নাউনের মাঝখানে কি বসে? দুই নাউনের মাঝখানে প্রেপোজিশন বসে। তাহলে প্রেপোজিশন একটা আছে, তাহলে এই দুটার মধ্যে কোনটা বসাবেন? এই দুটার মধ্যে যেইটা বসবে, অর্থাৎ একটা জাতির জীবনে, ইন দ্য লাইফ অফ এ নেশন, একটা জাতির জীবনে, অর্থাৎ নিউজপেপার প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য লাইফস অফ এ নেশন। পত্রিকা হচ্ছে একটা জাতির জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, ইট মেক্স দ্য ওয়ার্ল্ড স্মলার, এটা একটা পৃথিবী থেকে কি করে? বিশ্বকে ছোট করে অ্যান্ড প্রোভাইডস, এবং দেয় এ ড্যাশ বেনিফিটস। দেখেন এখানে হচ্ছে আর্টিকেল আছে আর এখানে হচ্ছে নাউন আছে। আর্টিকেল আর নাউনের মাঝখানে কি বসার সম্ভাবনা? নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, কি বসে? অ্যাডজেক্টিভ বসে, এবং তার আগে একটা আর্টিকেল অলরেডি দেওয়াই আছে। তাহলে এখন আমরা কি দিব? ড্যাশ বেনিফিটস। এই যে অ্যাডজেক্টিভ কোনটা আছে? এই যে একটা, দুটো অ্যাডজেক্টিভ ছিল, একটা মডার্ন, একটা আছে গ্রেট। এই দেখেন, তাহলে হচ্ছে অ্যান্ড প্রোভাইডস এ গ্রেট বেনিফিট। দেখেন এটা একটা প্রোনাউন, এটা একটা নাউন, দুই নাউনের মাঝখানে কি বসবে? একটা প্রেপোজিশন বসবে। প্রেপোজিশন কি আছে? একটা আছে আর একটা আছে, কোনটা দিবেন? এই যে টু আজ, আমাদেরকে, কোনো দিকে, কাছে, নিকটে প্রতি বোঝালে টু বসে। তাহলে হচ্ছে অ্যান্ড প্রোভাইডস এ গ্রেট বেনিফিট টু আস, এবং এটা আমাদেরকে কি করে? খুব মানে উচ্চ মানের উপকার করে। বুঝতে পেরেছেন? তাহলে আপনি যদি বাংলা অর্থ করতেও পারেন, তাহলে কিন্তু আপনি তাও পারবেন। এখানে কি রিডিং দিতেন বাংলা অর্থ করতে পারলে? আপনাকে নিয়ম জানতে হবে, এবং আপনাদেরকে যে প্রধান নিয়মটা বলবো, প্রধান নিয়মটা মনে রাখবেন। কোন জায়গাতে কোন শব্দটা বসবে এটা আগে ভাববেন না, আপনি ভাববেন কোন জায়গাতে কোন জিনিসটা বসবে। ওখানে আর্টিকেলের জায়গা, নাকি ওইখানে হচ্ছে প্রিপোজিশনের জায়গা, নাকি অ্যাডজেক্টিভের জায়গা, নাকি নাউনের জায়গা, নাকি অ্যাডভার্বের জায়গা। এইটাকে আপনি চিন্তা করবেন। এইটা যদি চিন্তা করেন তাহলে আপনি খুব সহজে অ্যান্সারগুলো করতে পারবেন। আর আপনি যদি এই ফিলিং গ্যাপের পুরো নিয়মটা জানতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলে এই ফিলিং গ্যাপ উইথ ক্লু এবং ফিলিং গ্যাপ উইদাউট ক্লুর একটা স্পেশাল ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটা দেখে নিতে পারেন। ওই ভিডিওটা দেখলে এই ফিলিং গ্যাপ আপনার কাছে একদম ইজি হয়ে যাবে। ওকে, আরো কিছু প্র্যাকটিস করলে দেখবেন একদম ওকে। তো ওই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন, অথবা আমার ইউটিউব চ্যানেলে সার্চ করলেও আপনি পেয়ে যাবেন ফিলিং গ্যাপের ওই ভিডিওটা। ওকে, আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদের জন্য একটা সুখবর দিই যার সময়, সেটা হচ্ছে ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত, ক্লাস 6, 7, 8, 9, 10 প্রত্যেকটা ক্লাসের জন্য একাডেমিক ইংলিশের ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আর হচ্ছে যারা 2026 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের 200 মার্কের কমপ্লিট প্রিপারেশন নিয়ে ফাইনাল রিভিশন ব্যাচও কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা চাইলে এখন এই মুহূর্তে এই কোর্সগুলোতে ভর্তি হতে পারবেন। এছাড়া আপনারা যারা ইংরেজিতে অতি মাত্রায় দুর্বল, ইংরেজি প্রি হ্যান্ড রাইটিং করতে পারেন না, ইংরেজিতে কথা বলতে পারেন না, ইংরেজি পড়ে সেগুলোর বাংলা অর্থ করতে পারেন না, মানে ইংরেজি গ্রামার ভালো বোঝেন না, সবার জন্য রয়েছে 0 to অ্যাডভান্স কোর্স, সেটাও কিন্তু শুরু হয়ে গেছে। আপনি চাইলে এখন এই মুহূর্তে একাডেমিক ইংলিশের ব্যাচে এবং 0 to অ্যাডভান্সের কোর্সে ভর্তি হতে পারেন। এই কোর্সগুলোতে ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন। মনে রাখবেন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, তো ভর্তির জন্য দ্রুত যোগাযোগ করুন এবং ক্লাস শুরু করে দিন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।